এটম রে চিনস না? আরো ঘুমাবি? মারবার আইছি। ঘুমায় আছস দেখে মারি নাই, তরে মারবার হুকুম হইছে। আসসালামু আলাইকুম। কামাল সিদ্দিকী, আরমান ঢালি পাশা, লোকমান পাশা। বসুন বসুন, কি খেদমত করতে পারি? মিস্টার লতিফ, খেদমত করার সুযোগ তো আমরা চাইছি। বাই দ্য ওয়ে, আমরা এই চেম্বারে বছরে 2 বছরে একবার আসি। যখন আমার মতো কোনো নতুন অফিসার আসে, রাইট? রাইট স্যার। হ্যাঁ, এই চেয়ারের অফিসার বদল হয় অনেকটা আমাদের ইচ্ছা। শুনেছি আপনারা আমাকে এখানে এনেছেন। থ্যাংক ইউ। তাহলে আপনি কথাটা জানেন। আসলে রাজধানীতে চাকরি করার মজাটাই আলাদা। ওই মজাটুকু বাড়িয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করাই আমাদের কাজ। এক্স্যাক্টলি। এনিওয়ে, আমাদের প্রপোজালটা আপনার মনে ধরেছে কি? প্রপোজাল নয়, বলুন একটা পুরনো প্রফর্মা, যেটাকে নিয়ম ধরে নিয়ে এই চেয়ার দীর্ঘদিন আপনাদের সহায়তা দিয়ে এসেছে, সুবিধা নিয়েছে। মিস্টার কামাল সিদ্দিকী, আপনি ইস্ট ওয়েস্ট সুগার মিলের ম্যানেজিং ডাইরেক্টর, আপনারা দুজন ডাইরেক্টর। আপনাদের মিলের বাই প্রোডাক্ট স্পিরিট, যা মূলত বিষাক্ত বর্জ্য, ওগুলোকে যদি বরাবরের মতো ছাড়পত্র দিয়ে বৈধ করা হয়, তাহলে বছরে আপনাদের পকেটে আসবে কোটি কোটি টাকা। আর এই চেয়ারের মানুষটিরও কোটিপতি হতে 2 বছরের বেশি সময় লাগবে না, রাইট? রাইট স্যার। তবে এবার আপনার পার্সেন্টেজটা 5% বাড়িয়ে দেওয়া হবে। কারণ গত 2 বছরে আপনাদের কোম্পানির অসেবনযোগ্য স্পিরিট খেয়ে মারা গেছে এমন সংখ্যক মদ্যপায়ী, যা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রায় 40%। এবার আরো বেশি মরবে। কি বলেন? দেখুন, কে মরলো আর না মরলো সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু আমার দেখবার বিষয়। এই জন্যই সরকার আমাকে এই দায়িত্বশীল চেয়ারে বসিয়েছে। তার মানে আমি আপনাদের এই অবৈধ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। অনেক কামিয়েছেন, ভালো হয়ে যান। আমি জানি আপনাদের পুলিশে ধরিয়ে দিয়ে কোনো লাভ হবে না, কিন্তু আপনাদের বাই প্রোডাক্ট কোটা বাতিল হয়ে যাক, এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না। মিস্টার লতিফ, আসুন আর শুনুন, আমাকে অবৈধ প্রস্তাব দিয়ে যে ভুল করেছেন তা শুধরাবার সুযোগ আমি আপনাদের দেব না। নাও গেট আউট। জানা নেই, শোনা নেই, হুট করে অফিসারটির সামনে কাপড় খুলে দিলে। আরে রাখো, ওর মতো একটা পেটি অফিসার আমাদের কি করবে? বোকার মতো কথা। বছরে 1/2 কোটি টাকা উপরি পাওয়ার লোভ যে সামলাতে পারে, তাকে পেটি অফিসার ভাবা ঠিক নয়। ইজ গ্রেট। ওই গ্রেট অফিসারটি আমাদের ভদ্র ভাষায় থ্রেট করেছে। কারেক্ট। ওকে স্পেয়ার করা যায় না। কি করতে সে বদলে? সে বদলে হওয়ার আগে আমাদের সর্বনাশ করতে পারে। আমি খবর নিয়েছি, ও যা বলে তাই করে। বিষাক্ত স্পিরিট বাজারজাত করার অভিযোগে গ্রেপ্তার হলে আমাদের মান সম্মান, সামাজিক মর্যাদা ধুলায় মিশে যাবে। আর বাই প্রোডাক্ট লাইসেন্স বাতিল হলে কোটি কোটি টাকার আয় থেকে আমরা বঞ্চিত হব। এমন ক্ষমতাধর অফিসার যখন আমাদের বন্ধু হতে পারল না, তখন হোক চরম দুশ্মন, যার জানে বেঁচে থাকার লাইসেন্স আমি বাতিল করলাম। লতিফুল হকের পর আর কেউ ওই চেয়ারে বসার সাহস পাবে না। অফিসারের পরিচয় তো পাইলাম, অনখুমাটা দেখাও, 2 চোখে দেখে ফটো তুলালো।
ভুল খুন করবার পারুম না। ও কিছু করার আগেই তুমি কিছু করবে অ্যাটম। অ্যাটম ফাটলে হিরোশিমা নাগাসাগা হয়ে যায়। তোমাকে ঘুষ সাধলো আর বদমাইশ লোকগুলোকে ছেড়ে দিলে তুমি? রাশেদা বেগম, তোমার কি মনে হয় লোকগুলো কাঁচা বাজারের আলু পটলের ব্যবসায়ী? ওরা লাখ টাকা ঘুষ দিয়ে যা করতে চায় তা হয়ে যায়। তার মানে তুমি কাজটা করে দিচ্ছ? দেখো রাশেদা, এই যে বাড়িটা এটা সরকারের। তুমি কি চাও না আমাদের একটা বহুতল বিশিষ্ট দালান হোক, যেখানে আমাদের একমাত্র ছেলে নিশ্চিত জীবন কাটাতে পারে? না, তা আমি চাই না। বহুতল বিশিষ্ট দালানের ছাদে বসে আমাদের একমাত্র ছেলে নিচের মানুষগুলোকে ছোট ছোট দেখুক, এটা কিছুতেই হতে পারে না। থ্যাংক ইউ রাশেদা, আমিও তা চাই না। আমি চাই সমাজের অসৎ মানুষগুলো যারা অর্থের টোপ ফেলে আরো 10 জনকে অসৎ পথে নামায় তাদের শাস্তি হোক। আমাকে ঘুষ খেতে ওরা যে অন্যায় করেছে তার শাস্তি ওরা পাবে। ওদের মুখোশ আমি খুলে দেব। বক্তৃতা তো ভালোই দাও, রাজনীতি করার ইচ্ছে আছে নাকি? ওটাতেও কিন্তু আমার আপত্তি আছে। তা জানি, তবে এক কাপ চা দিতে নিশ্চয়ই আপত্তি নেই তোমার? তা নেই, কিন্তু ও কি ছেলের ছবিটা অমন ভাবে লুকিয়ে দেখছো কেন? আগে কখনো দেখানি? দেখেছি, বরাবরই দেখেছি। এই দেখেছি, এই দেখেছি, এই দেখেছি। মানে? মানে পরিষ্কার। সকালে যখন ঘুম থেকে উঠি তখন ছেলে ঘুমে, যখন মর্নিং ওয়াক থেকে ফিরি তখন ছেলে পড়ার টেবিলে, অফিস থেকে যখন ফিরি তখন ছেলে খেলার মাঠে। থাক, হয়েছে। রোজ রাতে এক টেবিলে বসে খাচ্ছ, সে কথা তোমার মনেই পড়ছে না। বসো, চা নিয়ে আসছি। হ্যাঁ, চা। কে কে তুমি? অ্যাটম। অ্যাটম? কি ভাবতাছ? কলকেট মার্কা ডিল ফুটকা ভাবতাছ? রিস্কার চাকার মতন খুশ হয়ে জায়গা? না রে না, অ্যাটম ফাটলে হিরোশিমা নাগা। আর আমার খুব কষ্ট হয় মা। কষ্ট তো সে পাবি। একটা একটা জনজন্ত মানুষ খুন হয়ে গেল, তার কোনো বিচার হলো না। রাক্ষসের মতো সেই খুনিটা ধরাও পড়লো না। বিচার হবে মা, খুনি আমার হাতে ধরা পড়বে। প্রয়োজনে সেই খুনিকে আমি নৃশংসভাবে খুন করব। না না বাবা, আমি আমি চাই না বিচার। তুই তুই ওই কথার কোনোদিন মুখ আনবি না। ওরে, তুমি আর সমস্ত বিধবা মা সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর শোক ভুলে যায়। তুই তুই আমার সেই অবলম্বন বাবা। কি বলছো তুমি মা? জোয়ান ছেলে থাকতে পিতৃ হত্যার কোনো বিচারই হবে না? বিচার হলেও সে তো আর ফিরে আসবে না। আমার বাবা ফিরে আসবে না, কিন্তু খুনি শাস্তি পেলে বহু পিতা অপঘাতে মরবে না। বাবার মৃত্যুর সেই লোমহর্ষক ঘটনা ভুলে যাও মা, কিন্তু ভয়ঙ্কর সেই খুনির চেহারা কখনো ভুলো না। না, সেই চেহারা আমি কোনোদিনই ভুলব না। বিভৎস বিকট সেই মুখ। লজ্জার কথা, বহু নৃশংস খুনের নায়ক একজন সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, করছে, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না। একদিকে রাজনৈতিক নেতারা
পুলিশের ব্যর্থতাকে তুলে ধরে মাঠ গরম করছে। অন্যদিকে দেশের পত্রিকাগুলোয় পুলিশ বাহিনীকে নিয়ে চলছে সমালোচনার ঝড়। কেন কেন এমন হচ্ছে? কেন অ্যাটমের মতো টপ টেরররা গ্রেপ্তার হচ্ছে না? এ কি পুলিশের উদাসীনতা নাকি অক্ষমতা? বলুন, জবাব দিন। স্যার, বেয়াদবি মাফ করবেন, পুলিশ না উদাসীন না অক্ষম, পুলিশ তো উভয় সংকটে পড়া এক শ্রেণীর জীব। অ্যাটমের মতো হাজারো খুনিকে তো তারাই আগলে রাখছে যারা বরাবরই মাঠ গরম করে। আসামি গ্রেপ্তারের পর এরাই গ্রেপ্তারকৃত আসামির পক্ষে সাফাই গাইতে থাকে। কখনো বলে ত্যাগী কর্মী, কখনো বলে মহাগায়ক, কখনো বলে মহান নায়ক। কারা কারা তারা? আপনিও জানেন স্যার তারা কারা। দেখো ভাই, রাজনীতি এখন একটা শিল্প। এই শিল্পের অপরিহার্য উপাদান হচ্ছে ক্যাডার। এসব ক্যাডারদের নিরাপত্তা আমাদেরই দিতে হবে, কিন্তু প্রশাসনকে খেপিয়ে তো সম্ভব নয়। অ্যাটম ফাটাইছ না, অ্যাটম ফাটলে হিরোশিমা হয়ে যাবো গা, কেউ বাঁচবি না। আমরা তোমার বন্ধু, আই মিন ওয়েলিশা। এখানে সব নেতারা। আরে ভোট কে নেতা? তোরা নেতা তো আমি। তোরা ভোট ভিক্ষা করস আর খালি আমি হুকুম দেই, তামিল হয়ে জায়গা। অ্যাটম, তোমার কথাই হচ্ছে। কি কথা হইতাছে শুনতাছি না? আমারে ফাঁসির আসামি বানায়া তোমরা মিটিং করতাছ। আরে শোনো, পুলিশের কাম বাজে নাই আমারে ধরবার লাইগা। আমি খালি তগলেকে চিনতে আছি, তোমারা সব শালাই তো বেইমান। অ্যাটম, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার পেছনে শত্রুর অভাব নেই তোমাকে খুন করার জন্য। কেডাই খুন করবো? কেডাই খুন করবো? অ্যাটম ফুটাইবার কার সাহস? লালু পাঞ্জুর, টোকাওয়ালার, ঠেলাওয়ালার নাকি ফুসকাওয়ালার? নাটু, আরে নাটু, আলগা ঝাল মেরে এক কাপ চটপটি লাগা ঝটপট। টাইম ইজ মানি, মাল নগদ। হ্যাঁ, মাল তো ঝাল দিয়া দিলি নগদি খান, টাকার বেলায় তখন বাকি। তুই এমন আনকালচার কেন রে নাটু? বাকির ব্যবসা করতেই চাস না? আচ্ছা, ফুটলেটি দে, টাকাই যখন নিবি। থ্যাংক ইউ দোস্ত, সকাল থেকে কিছুই পেটে পড়েনি। আরে দোস্ত, সৈকত তুই টান টান এখানে। কিরে, অফিস যাসনি? অফিসে যাইব কি, চাকরি নট হয়েছে। বলিস কি আবারও? কি বলবো দোস্ত, আমার এক্সক্লুসিভ আইটেমের নোট পত্রিকাগুলো নিতে পারছে না। ভাবছি এবার নিচে একটা পত্রিকা বের করবো, নাম দেবো টান টান বার্তা। গুড নেম, ক্যাচি। এমন হটটিক শব্দটা কোথায় গেলি বলতো? ওই যে আপনার টান টান হয়ে হয়ে আসছিলেন। হাই বন্ধুরা। আরে দোস্ত, সাগর তুই ট্যাক্সি ক্যাব চালিয়ে ইনস্টলমেন্টে 1 লক্ষ টাকা ক্যাশ ডাউন পেমেন্ট দিয়ে কিনেছি। নাটু, 3 প্লেট দে। দে নাটু, ক্যাশ পেমেন্ট। দোস্ত এমএ পাস করে শেষে ট্যাক্সি ক্যাব। বেকার ঘোরাফেরার চেয়ে যাত্রী নিয়ে ঘোরাফেরা কি ভালো নয়? দে। সাগর ভাই, আমারে আপনার অ্যাসিস্ট্যান্ট বানালাম। কেন রে? এই চটপটির দোকানের ম্যানেজারই ভালো না? সাইনবোর্ডটা কে লিখেছে রে? তুই? দারুণ, আজ নগদ কাল বাকি। কোথায় থাকি? এই, ঝর্ণা চটপটির মালিক মানে তো ঝর্ণা ম্যাডাম কোথায় রে? ম্যাডাম কি আপনাকে মতো বেকার নাকি? তার কত কাজ, ভ্যারি ভ্যারি। ওয়ান বাই ওয়ান। একটু চকচকা করে দিছিলে? কেন, বাড়িতে আয়না নাই? দুটার মধ্যে মুখ দেখবেন নাকি? নেক্সট। এই ঝর্ণা, তুই যখন পালিশ করিস না তখন মনে হয় তুই আমার শরীরটা মালিশ করছিস। আরে তোমার জুতায় তো ময়লা নাই, ময়লা তোমার মনে, তোমার কয়লা কয়লা চোখে। যা বলেছিস, আমার চোখের দিকে তো নজর। এবার তোমার পকেটের দিকে নজর দাও। রেখে দে। নেক্সট। কত নম্বর গেল রে পুটু? নাম্বার 10 ম্যাডাম। ও নো, ইটস হাই টাইম, লাঞ্চে যাইতে হইব। ওই পুটু, হাই বিস্তারে ফোন করছো? করছি ম্যাডাম।
দেন গুড বাই। প্লাস্টিকের জুতা তুলছো ঝর্ণার পালিশ বক্সে? প্লাস্টিক হোক আর ইলাস্টিক হোক, জুতো তো বটে, সেল কাপ তো না, পালিশ করে দাও দাও। পরনের কাপড় দেখে তো মনে হয় বালিশের তলায় ইস্তারি করা। জুতা জোড়া ডোবার পানিতে চুবাইয়া গার্মেন্টসে ছাট কাপড় দিয়ে মাঞ্জা দিয়ালো, চকচক করবো, মুখ দেখে সুখ পাইবা। ও মাই গুডনেস, ইটস হাই টাইম। চলো ম্যাডাম চলেন। আরে আরে যাই কই, আরে ঝর্ণা, ম্যাডাম ঝর্ণা, এমন একখানে ভাব করছিস যেন তুই আমাকে চিনিস না, অথচ কলেজ লাইফ থেকে তোর আমার সম্পর্ক, গভীর প্রেম, উই আর ইন লাভ। হোয়াট? লাভ লাভ, ইলু ইলু।
ঝর্ণা, আরে ঝর্ণা, আর কত দূর যাবি? তুই না সোনাকে লাঞ্চ করবি, এটা তো নিকুঞ্জ। দিলি তো আমার প্রোগ্রামটা পাঞ্চার করা। জানিস আমার বিজনেসের কত বড় ক্ষতি হলো? টাইম ইজ মানি। আর রাখ তোর চাপা। টাইম ইজ ওয়াটার, ওয়াটার মানে পানি। ফুচকার দোকানদারি, বুট পালিশগিরি, এসব কোনো ভদ্রলোকের ব্যবসা হলো? আহারে, তাহলে কোনটা ব্যবসা হলো? তোর মতো ফিল্ডিং ছাড়া ক্যামেরা ঝুলায় ফিল্ডিং মারা? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি একজন নাম করা ফ্রিল্যান্সার, জার্নালিস্ট। ইস রে, জার্নালিস্ট! আজ পর্যন্ত তোর কোন নিউজ ছাপা হয়েছে বল? হয়নি মানে? চলো, আমার একটা ইন্টারভিউ হলো। হ্যাঁ, তোর ইন্টারভিউ? পালিশ ওয়ালের ইন্টারভিউ? শুধু পালিশওয়ালি কেন, আমি এই শহরের নাম করা একজন বিউটিশিয়ান। আমার হাতে তুলে যে নারীর মুখে পড়ে সে তো 1000 পাওয়ার বাল্বের মতো আলো ছড়ায়। কইছিলাম না আজ তো পুরো রাজধানী টাকায় থাকবো। কি রে এখানে কেন? তোর প্রেজেন্টেশন কিনবি না? আমরা গোল্ড কিনবো। আচ্ছা তোরা যা, আমি আসছি। আচ্ছা, এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম। পার্স দেখান। ওটা? হ্যাঁ ওটা, হ্যাঁ। এটা না, ওটা দেখি। সুপর্ণা, তুমি? তুমি পৃথিবীতে ঘুরছো বুঝি? ভরসা পায় না তাই। মান্নান, তুমি? অসুস্থ, বাইরে বেরোতে নিষেধ করেছিলাম। প্লিজ একটু হেল্প করুন না। কোথায় যাবেন স্যার? জয়দেবপুর। ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে না নিয়ে জয়দেবপুর যাবেন কেন? তোমার তো খোঁজ নিয়ে কি দরকার? আমার বাবাই ডাক্তার। চালাও গাড়ি। কোথায় গেল? তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, তার হাজবেন্ডটাকে নিয়ে গেছে। হাজবেন্ড? জি। কি বলছো তোমরা? সুপর্ণা হঠাৎ অসুস্থ হয়ে ওর স্বামীর সাথে চলে গেছে? মিথ্যে কথা। ইটস এ ট্র্যাপ। আমার মেয়ের গোপনে বিয়ে হয়েছে। ও নো, অসম্ভব। আঙ্কেল, আমরা ওর বান্ধবী, আমরা ওর সব খবর রাখি। আমরা যখন জানি না। তোমরাই যখন জানো না তখন এটা ষড়যন্ত্র। নিশ্চয়ই আমার মেয়ের কোনো বিপদ হয়েছে। কত হয়েছে? 175 টাকা। নাও। স্যার, আমার কাছে তো ভাঙতি নেই। ঠিক আছে, রেখে দাও। আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ আমি। তোমাকে পাওয়া মানে তোমার বাবার কোটি কোটি টাকা পকেটে পাওয়া। তোমাকে ভালোবাসতে চেষ্টা করেছি, পাত্তা দাওনি। তোমার বন্ধু সাজার চেষ্টা করেছি, বিশ্বাস করনি। কিন্তু আজ এমন কিছু করবো যে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। চুপ কর বদমাইশ, দম বন্ধ করে মারা যাবো। কিন্তু
কিন্তু তোর ইচ্ছা পূরণ হতে দেবো না। চেষ্টা তুমিও করো, চেষ্টা আমিও করি। দেখেন ইন্সপেক্টর, 2 ঘন্টার মধ্যে আমি আমার মেয়ের কোনো খোঁজ না পেলে আমি কি কাণ্ড ঘটাতে পারি তাকে তো বুঝিয়ে যাবো। ও সরি, এসে গেছে। সুপর্ণা, বাবা কি হয়েছে মা? বাবা, বদমাসটাকে তুমি ছেড়ো না বাবা। হি ওয়ান্টেড টু ড্যামেজ মি। তুমি ওকে ছেড়ো না বাবা। ওর আমি কি করি? মা সুপর্ণা, এখন কেমন বোধ করছিস? ভালো বাবা, আই এম অল রাইট। বদমাসটা কি করলে বাবা? ধরা পড়েছে? ওর নাম মান্নান। মান্নান হোক আর হান্নানি হোক, এতক্ষণ পুলিশ ওর বাপের নাম ভুলিয়ে দিয়েছে। ভুললে চলবে না বাবা, ওকে মনে রাখতে হবে ও কারির জুতনি খেলতে চেয়েছিল। আমি নিজ হাতে ওকে জুতো মারবো। মারবি মারবি, তুই আগে সুস্থ হয়ে ওঠ। না বাবা, আমি আজই মারবো। আরে সিদ্দিকী সাহেব, আসুন আসুন। ওই বদমাইশটাকে আমার মেয়ে নিজের হাতের শাস্তি দিতে চাই। অবশ্যই অবশ্যই। সেন্ট্রি, আসামিকে নিয়ে এসো। ইয়েস স্যার। বসুন। বসো। বলুন, কি খাবেন? চা না কফি? চলো। স্যার, মার মার মা মার। বাবা, এ কেন? এ তো আমাকে বদমাসটার হাত থেকে বাঁচিয়েছে। বলিস কি? আর ইউসিও? হ্যাঁ বাবা। ইন্সপেক্টর, লিভ। এখানে একটা সাইন করে দাও, তোমার উপর কোনো টর্চার হয়নি। এখানে একটা সাইন করে দাও। নাও। থাক থাক, অনেক হয়েছে। আর কি চান? আই এম সরি। ম্যাডাম, এই সরিটুকু না বললেও রক্তটা ঠিকই শুকিয়ে যাবে। শুধু কাটাটা শুকাতে চা দেরি। আমাকে ক্ষমা করে দাও, বাবা ভুল করে। বাবা ভুল করেছে,
বাবা, বাপের ভুলে মেয়ে ক্ষমা চাইতে এসেছে, মেয়ের ভুলে আসবে বাবা। ম্যাডাম, এই নাটক আমার জন্য উপভোগ্য নয়, তবু কি আর করা। যান যান, দিলাম, ক্ষমা করে যান। আপনারা ভুল করবেন আর আমরা গরিবরা ক্ষমা করে দেব, এটাই তো স্বাভাবিক। আপনাকে ক্ষমা করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করে দেবেন, এইটা লোক আপনাকে বলে তো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। আর হ্যাঁ, তামাশা মনে করে এই নাটকের গল্প কারো কাছে বলবেন না, কারণ এই ঘটনা টানাটানি হলে বিপদগ্রস্ত কোনো নারীর আর্তনাদ শুনে ভবিষ্যতে কোনো আদর্শবান যুবক জানবাজি রাখতে যাবে না, জানবাজি রাখতে যাবে না। বেটির নাম ঠিকানা বল, তুলে এনে স্টেজ রিহার্সাল করে কাগজে কাগজে ছবি ছেপে দিই। এক্স্যাক্টলি, তবেই না হবে ওদের শিক্ষা। টান টান কথা। আরে অমন অকৃতজ্ঞ মাইয়ারে কি করে শিক্ষা দিতে হয় সেটা তো আমি জানি। আমার পার্লারে পাঠা, জুতার কালি দিয়ে রূপচর্চা করে দিমু। আরে তুই তো পালিশওয়ালি, এর বাইরে কি চিন্তা করবি? খালাম্মা কি বলেন? দেখো বাবাজিরা, মেয়েটা ভুল করেছে, অনুতপ্ত হয়েছে, ওকে ক্ষমা করা দরকার। কিন্তু মা, আমি ওকে ক্ষমা করব না, কোনোদিনই না। দ্যাটস লাইক এ হিরো। তাহলে কি করবি শুনি? ওই যে যা বললাম, এই মর্মান্তিক অকৃতজ্ঞ ঘটনা ফিচার আকারে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। ওই খল নায়িকা আর তার ওই খল চরিত্রের বাপ থেকে। হে যুবক, তোমরা সাবধান হও। আসো সিদ্দিকি, আসো। তোমার পায়ের আজ কইতাছে, তুমি ইটার খোলা পড়তে হারতাছো, নিচে পুরতাছে, উপরে জ্বলতাছে, চিমনির দুহা দেখে মনে হইতাছে পাথর কয়লার লগে পুরান টায়ার মারছে। মুখ দেখে মনের অবস্থা বুঝতে পারো বলেই তোমাকে এত ভালোবাসি অ্যাটম। বেশি জোলা মারে না সিদ্দিকি, ভালোবাসার কেস কম বুঝি। যারা বল কি বলো? কি করছে এই পোলা? তোমার মায়ের রেপ কেস করছে। আল্লাহ বাঁচিয়েছে। অ্যাটম ফাটলে তো বাঁচাইব না। হিরোশিমা হিরোশিমা নাগা সাগা হয়ে যাবো গা। খেলনা যাইস না। তার ক্ষমা করে দেব, এটাই তো স্বাভাবিক। আপা, ভাত খাবেন না? খাবার তো ঠান্ডা হয়ে গেল। না, আমি খাবো না। না খেলে বাঁচবেন কেমনে? সারাদিন তো কিছুই খান নাই। জানিস রহিমা, একটি ছেলে আমার ইজ্জত বাঁচালো। মেয়েদের বড় সম্পদ ইজ্জত। বাবা তাকে পুরস্কার দেবার বদলে থানায় দিয়ে নির্মম অত্যাচার করালো। সাহেব তো আর যায় না করে নাই, ভুল করে হয়ে গেছে। একটু ভুলের জন্য ছেলেটির শরীর থেকে যে রক্ত ঝরেছে তাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আপা, দুঃখ করে লাভ হইব না, মাপ চাইলন। হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে যে আমি শান্তি পাবো না। আপনি গুডনেস, একমাত্র বাড়তি যোগ হয়েছে। একটা পেয়ে আর একটার দাবি ভালোবাসা। দেখুন ম্যাডাম, আপনারা বড় লোক, আপনাদের ঘরে সবকিছু বেশি বেশি থাকে, টাকা পয়সা, ধন দৌলত, রাগ অনুরাগ, ক্ষমা ঘৃণা, সবকিছু। আমরা গরিব মানুষ, আমাদের অত কিছু নেই, সুতরাং কিছুই দিতে পারবো না। কেন দিতে পারবে না? যদি জানো যে আমরা বড় লোক, তাহলে এটুকু নিশ্চয়ই জানো যে বড় লোকের মেয়ের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। তাহলে আমার ইচ্ছা কেন পূরণ হবে না? স্বর্গীয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি ইচ্ছা পূরণ নিয়ে কোনো গল্প লিখেছেন কিনা। আর শুনুন, এক্ষেত্রে কবিগুরু অচল, কারণ বড়লোক পাগলের ইচ্ছার কোনো শেষ নেই। আল্লাহ হাফেজ।
জ্বালা ক্যাঠাইটা হয় মিয়া ডাইনে বাইরে কাইটা যাও না তো জায়গা নাই তোমাকে ভাব দেখে তো মনে হচ্ছে এই শিব খাইবা হয় মর্জিনা নাম চলেন। আরে ভাই 12 আনা তো এসে পড়ে তোমার চায়রা না নিয়ে থাকো আরে ভাই ভাড়াটা মর্জিনা তাড়াতাড়ি আয় ধর। এই যে ম্যাডাম তোমার ব্যাপারটা কি বলো তো কি চাও ভালোবাসা। ক্ষমাই করতে পারিনি আবার ভালোবাসা ওসব নেই ভালোবাসা না পেলে জান দেবো। কি দেবে জান ম্যাডাম ওসব ফিল্মি ডায়লগ ছাড়ো ছাড়ো ফিল্ম আর বাস্তব এক নয় আরে ম্যাডাম তোমরা বড় লোকরা যান নিতে পারো দিতে পারো না দেখতে চাও? ইচ্ছে নেই তবু পারলে দেখাও আমি যা বলি তা করে দেখাই। আচ্ছা 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 তা এর আগে কবার মরে দেখিয়েছো মরিনি, তবে আজ মরে তোমাকে দেখাবো। স্বাগতম স্বাগতম পাগল ভালো যদি না বাসবে তাহলে বাঁচালে কেন?
একটা ট্যাক্সি ক্যাব ড্রাইভার এনিওয়ে নিজের গাড়ি চালায়, বাট ড্রাইভার, সিম্পলি ড্রাইভার, তাকে ভালোবাসো তুমি? ও নো নো মাই সুইট মামনি, ইউ মাস্ট বি জোকিং। It's not joke, Baba. It's true. It's fun. It's love. I love him. আমি সাগরকে সত্যি ভালোবাসি। সাগর? ও বাবা, সাগরের ভালোবাসা তো সাগরের মতোই গভীর। রিয়েলি? ইয়েস বাবা। দেখো মেয়ে, সাগর তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে। ভুল করে পুরস্কার দেওয়ার পরিবর্তে আমরা ওর প্রতি কিঞ্চিত অন্যায় করেছি, কিন্তু বিনিময়ে তুমি ওকে যা দিতে যাচ্ছ তা বেশি হয়ে যাচ্ছে। বাবা, ভালোবাসার কোনো লিমিটেশন নেই। লোভেরও কোনো লিমিটেশন নেই। বলো, $1 লাখ তোমার সাগরের ভালোবাসার লিমিটেশন? বাবা, সাগরের সত্তা সম্পর্কে আমি এইটুকু বলতে পারি, যদি ওর সামনে তুমি কোনো ব্ল্যাঙ্ক চেক বাড়িয়ে ধরো, টাকার অঙ্ক লিখতে বলো, সাগর টাকার পরিবর্তে আমার নামটাই লিখে দেবে। ইয়েস, তাই তো লিখবে। তোমাকে পেলে তো রাজকন্যা সহ রাজত্ব পাওয়া যাবে। বাবা, সাগর টাকার লোভী নয়। আমি বলছি, সাগর তোমাকে টাকার জন্যই ভালোবাসে। আই ক্যান মেক এ চ্যালেঞ্জ অন ইট। ইউ আর ওয়েলকাম ইন চ্যালেঞ্জ। আমি প্রমাণ করে দেব তুমি ভুল চিন্তা করছো। সাগর, হি ইজ গ্রেট। আমার মাথা ঘুরছে। যাবো না। মাথা ঘুরছে। মা, 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 কথা বলো মা, মা। তেল পুরো বাড়ার সময় পেল না। একটি গাড়িও যেন বিনা চেকিং এ না যেতে পারে। ওকে? হালারা বুঝা ফেলাইছে নাকি গাড়িতে মাল আছে? ভাই, ভাই প্লিজ ভাই, আমার মা খুব অসুস্থ ভাই, আমার গাড়ি তেল ফুরিয়ে গেছে। না ভাই, আমার তাড়া আছে। ভাই, ভাই, ভাই আমার মা খুব অসুস্থ ভাই, তাকে একটু হাসপাতালে পৌঁছে দিন ভাই। আমার পক্ষে সম্ভব না ভাই, আপনি অন্য গাড়ি দেখুন। প্লিজ ভাই, যান প্লিজ। ভাইজান, ভাইজান প্লিজ ভাইজান, আমাকে একটু দয়া করুন ভাইজান, আমার মা খুব অসুস্থ ভাই, তাকে একটু হাসপাতালে পৌঁছে দিন ভাই, ভাই দয়া করুন ভাই, ভাই। আপনি যান। থামুন, থামুন। কে হলো মিয়া? গাড়ি থামায় কি ডিউটি করতেছেন? দেখতেছেন না ইমার্জেন্সি? মায়ের এলে মেডিকেল যাইতাছে। গাড়ি চেক করতাম। নাটকির বলা বুঝা ফেলাইলো নাকি? শীতের নিচে ভেজাল আছে। ইন্সপেক্টর প্লিজ, আমাদের যেতে দিন, আমার মা ভীষণ অসুস্থ। আপনারা হলে মানুষ না পশু? মায়ের পেট থেকে আইন নাই, আসমান থেকে পড়ছে। ভদ্রভাবে কথা বলুন। গতটার দেখছো কি মিয়া? আসামি পাগলে আসামি পাইবা, মায়ে মরলে মায়ের ফেরত দিতে পারবা। খোদার কসম লাগে, আমার মায়ের কিছু হলে তোমার খবর আছে। আয় যেতে দাও। থামুন, থামুন। ডাক্তার সাহেব, আমার মা ভালো হবে তো? আমরা চেষ্টা করব। কিডনির প্রবলেমটা অনেক দিনের, কয়েকদিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে। অবজারভেশন? ডাক্তার সাহেব, টাকা পয়সা কেমন দরকার হবে? আপাতত লাগছে না, যা দরকার তোমার ভাই দিয়ে গেছে। ভাই? কিন্তু আমি তো তাকে চিনি না। কিন্তু আমি ওকে ভালো করে চিনি। চান্দু নামের ওই শালাই ভয়ঙ্কর খুনি অ্যাটম, চোখের সামনে ও আমাদের বন্ধু মান্নানকে খুন করে, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। খুনের দায় আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দায় থেকে মুক্তি পাবার একটাই রাস্তা আছে। কি রাস্তা? অ্যাটমকে খুন করা, আর খুন করার সময় ওর মুখ থেকে স্বীকারোক্তি নেওয়া যে মান্নানকে সেই খুন করেছে। আরো একটা লাভ আছে, পুলিশ অ্যাটমকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার উপর $5 লাখ পুরস্কার ঘোষণা করেছে।
সুতরাং ওকে মারতেই হবে। কার গাড়ি? আমার গাড়ি। আজ তোর কি হবে রে চান্দু? কেরা কেরা চান্দুরে ফাড়াইবার চাস? এই হিরোসীমা ফাড়াইস না, নাগাসাকি হয়ে যাবো গা। এই রিক্সা থামো থামো। আমার বাইরে পড়ছে। বাহ, কি মাইপি দেখছ? এখন ফেল, চান্দু ফেল, হিরোশিমা নাগাসাকি ফেল। এই তোরা মাল খায়া মায়ের খা, মজা লাগবো। হ্যাঁ, খা খা। তোরা কারা? তুই দোষ, ওরা দুশ্মন। দোষ জান বাঁচায় চান্দুরে কিনা ফেলাইলি, পারচেজ করে ফেলাইলি। তুমি আমার মায়ের জান বাঁচিয়েছ। এখানে কেন নিয়ে এলে চান্দু ভাই? প্রকৃতির কাছে এলাম। কার কাছে এলে? প্রকৃতি প্রকৃতি। ওই তোরা কস না, আকাশ বাতাস, নদী নালা, খাল বিল। ওহো, আচ্ছা আচ্ছা, প্রকৃতির কাছে এলে। হ্যাঁ, বুঝাল। ওই দেখ আসমান দেখা যাইতাছে, খোলা আকাশের নিচে দুই ভাই বই মাল খামু, মজা লাগবো। মাগার মাল তো শেষ। একটা নতুন বোতল ভাঙ্গি, থোড়া মাল খাবি? না চান্দু ভাই, আমি এসব খাই না। কিন্তু তুমি খাও কেন? খাই কেন জানস? এই মনটার মধ্যে অনেক ব্যথা, অনেক কথা। মাল খায়া দাবায় রাখছি। সাগরে আমার মা নাই। কেন নাই জানস? জানস না? এই দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানি। মার কথা মনে পড়লে বুক ফেটে কান্দন আসে রে। তোর মা আছে, সব আছে। আমার মা নাই, কেউ নাই, কিচ্ছু নাই। আরে কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি না। আমি তোমার ভাই, তোমার বন্ধু, সারা জীবন থাকবো। আমার মাই তোমার মা। সত্যি কইতাছ সাগর? তোর মা আমার মা? মা, মারে, তুই কেমন আছিস রে মা? সাগর, মা, মা, মা কেমন আছে? ভালো না। তোমার মায়ের ইমিডিয়েট অপারেশন লাগবে। ওনাকে বাঁচানো দায় হবে। দুটো কিডনি ইনফেক্টেড হয়ে গেছে। ডাক্তার সাহেব, কত টাকা লাগবে? তা কম করে হলেও লাখখানেক টাকা লাগবে। টাকাটা আজকালকের মধ্যেই লাগবে। সাগর, কাছে আয় বাবা। মুখটা এত শুকনো লাগছে কেন বাবা? সকালে কি কি খেয়েছিস? আমি নেই, খেয়ে দুটো রেঁধে দেবে।
মা মা তোমার কিচ্ছু হবে না মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। পাগল, আমার চিন্তা তো তোকে নিয়ে বাবা। মা মা আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার চিকিৎসার সব ব্যবস্থা করে ফেলবো। টাকা টাকা আমি জোগাড় করবো। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও মা, তুমি ঘুমাও মা। তোমার মায়ের ইমিডিয়েট অপারেশন লাগবে, ওনাকে বাঁচানো দায় হবে। দুটো কিডনি ইনফেক্টেড হয়ে গেছে। ডাক্তার সাহেব কত টাকা লাগবে? তা কম করে হলেও লাখখানেক টাকা লাগবে। টাকাটা আজকালকের মধ্যেই লাগবে। ফান্ড ছাড়া কি এক্সিকিউট হবে? ফান্ড ছাড়া হবে না, অথচ কি সুপারহিট চিন্তা। খুব তো সুপারহিট চিন্তা করতেছো। সাগর ভাইয়ের অবস্থা কি জানো? কেন, কি হয়েছে সাগরের? গাড়ি অ্যাক্সিডেন্ট? খালাম্মা হাসপাতালে। এ কি করছেন? প্লিজ প্লিজ আপনারা বিয়ে করবেন না তো। ওনার প্রকৃত অবস্থাটা কি? আরে দেখতে পাচ্ছেন না, 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। ও মাই গড। সাগর ভাই কোথায়, কি করতেছে? আহেন। সাগর, ও মাই গড, মেঘনা চাইতে জল, পথ বলে এসেছো নাকি? আমাকে না দেখে তুমি থাকতে পারোনি। আমারও একই অবস্থা, প্রতিটি মুহূর্তে যেন। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? সুবর্ণা, আমি ইস, কদিন একদম শুকিয়ে গেছো। এই প্রেম করলে কি খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়? কি খাবে বলো? সুবর্ণা, আমি এসেছি তোমার কাছে। জানি তো বাবা, একটা বাহানা খুঁজছো। কোনো বাধা নেই। সুপর্ণা তোমার, তোমার এবং তোমার। সুপর্ণা, আমি এসেছি। So sweet. এই বলো কি খাবে? আঙ্গুরি, রহিমা, জলদি নাস্তা পাঠা। নাস্তা খাবো না। এই চলো, হোটেলে দুজনে লাঞ্চ করব। না না, আমি এসেছি তোমার কাছে। বলো, থামলে কেন? সুপর্ণা, আমার খুব ইচ্ছে করছে। এই কি ইচ্ছে করছে? সুপর্ণা, আমাকে একটা জিনিস দেবে? কি জিনিস? কথা দাও দেবে? যেই দেখো। বলো, কি চাই তোমার? টাকা। টাকা? হ্যাঁ, মাত্র 1 লাখ টাকা। আমার কাছে টাকা চাইতে এসেছো তুমি? হ্যাঁ সুপর্ণা, 1 লাখ টাকা। সুপর্ণাকে চাইবার সাহস হলো না তোমার? লোভের মতো চাইলে টাকা? টাকাই যে আমার দরকার সুপর্ণা। বাবা ঠিকই বলেছে, তোমাদের চোখ শুধু টাকার দিকে। প্রেম, ভালোবাসা সবই তোমাদের কাছে অর্থহীন। সুপর্ণা, আমাকে তুমি হারিয়ে দিলে সাগর। বাবার কাছে আমি হেরে গেলাম। বাবার কাছে সন্তানে কোনো হারজিত নেই। কত টাকা চেয়েছো? 1 লাখ মাত্র। অথচ আমি তোমাকে 5 লাখ টাকা পুরস্কার দেবো ভেবেছিলাম। ধন্যবাদ, যা নিয়ে গেলাম তার চেয়ে বেশি চিন্তা করেননি। চ্যালেঞ্জটা খুব তাড়াতাড়ি মিট আপ হয়ে গেল রে। লাখ লাখ টাকার ব্যাপার, এত টাকা সাগর ভাই কোথায় পাইবো? তাছাড়া সব টাকা কাছে কোথায় তো গাড়ি কিনছে। এই মুহূর্তে সাগরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, কিন্তু দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো ক্ষমতাই নেই। ক্যামেরাটা আমি সবকিছু বিক্রি করতে চাইলাম, কিন্তু 3000 টাকা দামও বলে না। আরে এত বড় দোকান, তার দামে কি কেউ 10,000 টাকা করতে চায়? আমরা সাগর ভাইয়ের কোনো উপকারই করতে পারলাম না। তরতাজা মা লাশ হয়ে যাইতেছে।